নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে ভূগোল বিষয়ে 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর স্কুলের সকল প্রশ্নগুলির সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা 8 নম্বর স্কুলটি দেখে নাও। 8 নম্বর স্কুলের প্রথম প্রশ্নটি দেখো, উত্তর মেরুতে ধ্রুবতারার উন্নতিকোণ উত্তর হয়ে যাবে 90 ডিগ্রি। তার পরের প্রশ্নটি দেখে নাও, দূরে যেখানে আকাশ ও ভূমি মাটিতে মিশে গেছে বলে মনে হয় তাকে বলে উত্তর হয়ে যাবে দিগন্ত রেখা। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, শুক্র গ্রহের আবর্তনের দিক উত্তর হয়ে যাবে পূর্ব থেকে পশ্চিমে। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, 21শে জুন তারিখে সূর্যরশ্মি সর্বাধিক 90 ডিগ্রি কোণে পড়ে উত্তর হয়ে যাবে কর্কট ক্রান্তি রেখায়। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, বিদ্যালয় যে ধরনের সম্পদ তা হলো উত্তর হয়ে যাবে সামাজিক সম্পদ। পরের প্রশ্নটি দেখে নাও, একটি অপ্রচলিত শক্তির উৎস হলো উত্তর হয়ে যাবে বায়ু শক্তি। তারপরের প্রশ্নটি দেখে নাও, ভারতে আকরিক লোহা উত্তোলনে প্রথম স্থান দখল করে যে রাজ্য তা হলো উত্তর হয়ে যাবে উড়িষ্যা। এরপরে তোমরা বিভাগ খ থেকে দেখো, প্রথম প্রশ্নটি দেখে নাও, সমুদ্রপৃষ্ঠ হলো জিওয়েট তল, কথাটি সত্য। তারপরের প্রশ্নটি দেখে নাও, নিরক্ষরেখা থেকে মেরুর দিকে উষা ও গোধূলি স্থায়িত্বকাল ক্রমশ কমে, কথাটি ভুল। এরপরে তোমরা শূন্যস্থান পূরণ দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, কোরিওলিস হলো নিরক্ষরেখার শূন্য। পরের প্রশ্নটি দেখে নাও, মেরু অঞ্চলে বস্তুর ওজন নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা বেশি। পরের প্রশ্নটি দেখে নাও, মানুষ সম্পদ সৃষ্টি করে, ভোগ করে, আবার ধ্বংস করে। এরপরে তোমরা শীত দেখে নাও, এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখো, পৃথিবীতে ঋতু পরিবর্তন ঘটার মূল কারণ কোনটি? উত্তর হয়ে যাবে পৃথিবীর পরিক্রমণ গতি। তার পরের প্রশ্নটি দেখে নাও, একটি জৈব সম্পদের উদাহরণ দাও। উত্তর হয়ে যাবে মৎস্য। পরের প্রশ্নটি দেখে নাও, ভারতের বৃহত্তম লৌহ খনির নাম লেখো। উত্তর হয়ে যাবে বাইলাডিলা, এটি ছত্তিশগড়ে অবস্থিত। এরপরে তোমরা 9 নম্বর স্কুলটি দেখে নাও, প্রণমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন। 9 নম্বর স্কুলটি দেখে নাও, পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন। বিভাগ হয়ে দেখো, প্রথম প্রশ্নটি দেখে নাও, প্রদত্ত কোন দার্শনিক পৃথিবীকেন্দ্রিক ধারণার সপক্ষে মত দেন? উত্তর হয়ে যাবে অ্যারিস্টটল। 2 নম্বর প্রশ্নটির উত্তর দেখে নাও, অপশান সি, পৃথিবীর সামান্য অংশ আমাদের দৃষ্টিগোচর হয়। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, গ্রহগুলির মধ্যে গড় ঘনত্ব সবচেয়ে বেশি? উত্তর হয়ে যাবে পৃথিবীর। পরের প্রশ্নটি দেখে নাও, প্রদত্ত কোন বিষয়টি পৃথিবীর আবর্তনের ক্ষেত্রে সঠিক? উত্তর হয়ে যাবে নক্ষত্র দিন অপেক্ষা সৌরদিন দীর্ঘ। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, প্রদত্ত কোন বিষয়টির কারণে আদিম মানুষ আজ সুসভ্য মানুষে পরিণত হয়েছে? উত্তর হয়ে যাবে জ্ঞানের জন্য। পরের প্রশ্নটি দেখে নাও, কোল ইন্ডিয়ার সদর দপ্তর রয়েছে? উত্তর হয়ে যাবে কলকাতায়। 7 নম্বর প্রশ্নটি দেখে নাও, ফারাক্কা হলো? উত্তর হয়ে যাবে তাপবিদ্যুৎ কেন্দ্র। এরপর বিভাগ খ থেকে দেখো, প্রথম প্রশ্নটি দেখে নাও, অক্ষাংশের মান যত বাড়ে দোলক ঘড়ি তত দ্রুত চলে, কথাটি সত্য। পরের প্রশ্নটি দেখো না, সম্পদের কার্যকারিতা গতিশীল, কথাটি সত্য। পরের প্রশ্নটি দেখো, ভারতের বিদ্যুৎ শক্তির প্রধান উৎস হলো কয়লা, কথাটি সত্য। এরপরে তোমরা দেখে নাও, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্নটি দেখো, অধিকাংশ কোক কয়লা প্রস্তুত হয়? উত্তর হয়ে যাবে বিটুমিনাস কয়লা থেকে। পরের প্রশ্নটি দেখে নাও, পশ্চিমবঙ্গের পুরুলিয়া স্থানে পাম্প স্টোরেজ কেন্দ্র স্থাপিত হয়েছে। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, সূর্যের দক্ষিণায়ন ঘটে? উত্তর হয়ে যাবে 21শে জুন তারিখের পর থেকে। পরের প্রশ্নটি দেখে নাও, পৃথিবীর গ্রহকে বলা হয় নীল গ্রহ। এরপরে দেখো, এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, কোন বিজ্ঞানী লক্ষ্য করেন মেরু অপেক্ষা নিরক্ষীয় অঞ্চলে ঘড়ি ধীরে চলে? উত্তর হবে জন রিচার্ড। পরের প্রশ্নটি দেখে নাও, পৃথিবীর কক্ষপথটির আকৃতি কেমন? উত্তর হয়ে যাবে উপবৃত্তাকার। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, একটি অদ্বিতীয় সম্পদের উদাহরণ দাও। উত্তর হয়ে যাবে ক্রায়োলাইট। পরের প্রশ্নটি দেখে নাও, ভারতের বৃহত্তম কয়লা খনির নাম কি? উত্তর হয়ে যাবে ঝরিয়া। এরপরে তোমরা 10 নম্বর স্কুলটি দেখে নাও। 10 নম্বর স্কুলে প্রথম প্রশ্ন দেখো, পৃথিবীর গড় তাপমাত্রা? উত্তর হয়ে যাবে 15 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্নটি দেখে নাও, পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন? উত্তর হয়ে যাবে এরাটোস্থেনিস। পরের প্রশ্নটি দেখে নাও, অপসুর অবস্থান? উত্তর হয়ে যাবে 4 জুলাই। তারপরের প্রশ্নটি দেখো, সৌরজগতের অন্তঃস্থ গ্রহগুলির মধ্যে বৃহত্তম হলো? উত্তর হয়ে যাবে পৃথিবী। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, পুনর্ভব সম্পদ হলো? উত্তর হয়ে যাবে প্রবাহমান। 6 নম্বর প্রশ্নটি দেখে নাও, খনিজ তেলের উত্তোলক সংস্থা
প্রশ্নটি হলো উত্তর হয়ে যাবে ওএনজিসি। 7 নম্বর প্রশ্নটি দেখে নাও, মহানদী উপত্যকায় একটি কয়লা খনি হলো উত্তর হয়ে যাবে তালচের। এরপরে 2 এর দাগে প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, পৃথিবীর পরিক্রমণ গতির ফলে সমুদ্র স্রোতের গতিবিক্ষেপ ঘটে, কথাটি ভুল। পরের প্রশ্নটি দেখে নাও, পৃথিবীর আবর্তনের কথা প্রমাণ ব্যাখ্যা করেন আর্যভট্ট, কথাটি ভুল। পরের প্রশ্নটি দেখে নাও, ক্রায়োলাইট হলো সর্বত্র প্রাপ্ত সম্পদ, কথাটি ভুল। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, ভারতের বৃহত্তম লিগনাইট খনি হলো নেভেলি, কথাটি সত্য। এরপরে তোমরা 3 দাগে প্রথম প্রশ্নটি দেখে নাও, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য প্রায়, উত্তর হয়ে যাবে 43 কিমি। পরের প্রশ্নটি দেখে নাও, সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম হলো, উত্তর হয়ে যাবে বৃহস্পতি। পরের প্রশ্নটি দেখে নাও, জিপিএস কথাটির অর্থ, উত্তর হয়ে যাবে গ্লোবাল পজিশনিং সিস্টেম। পরের প্রশ্নটি দেখে নাও, কোথায় পৃথিবীর আবর্তনের বেগ শূন্য, উত্তর হয়ে যাবে মেরুবিন্দুতে। তারপরের প্রশ্নটি দেখে নাও, সম্পদের প্রকৃত জননী কাকে বলা হয়, উত্তর হয়ে যাবে জ্ঞানকে। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি, প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও।